আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. جوش شباب محمد شباب. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম
জপে না কেউ নেই, তোমার নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহু আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার, তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তাসবিহ জপে নাও, তোমার নামের তাসবিহ জপে নাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমার দিনদার ইমানদার পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই পবিত্র মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে জোরে মুহাম্মদের সাথে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? সর্বাবস্থায় শুকরিয়া আদায় করি কার? খাওয়ার সময় কার? পড়ার সময় কার? সন্তান দিয়েছেন শুকরিয়া কার? টাকা দিয়েছেন শুকরিয়া কার? জমিনের মালিক বানিয়েছেন শুকরিয়া কার? মারামারির সময় শুকরিয়া কার? আল্লাহ হেফাজত করুন। সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আর শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, আমি আপনাদের সামনে গত 3 জুমা সূরা আল হুজুরাত থেকে আলোচনা করেছি। আজকেও আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। কোরআনের কথাগুলি তো শেষ হবে না। শেষ হবে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হতে পারে। সাহারা মরুভূমির ভিতরে যে বালুকণা আছে,
এইগুলো শেষ হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের ওয়াজ, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এটা অসম্ভব। কত মুফাসসিরিনে কেরাম আসলেন, কত তাফসীর লেখা হলো, কিন্তু কেউ কি বলেছেন যে কোরআনের আমি যে ওয়াজ করছি শেষ, আর ওয়াজ করা লাগবে না? এভাবে বলছেন? আমি যে তাফসীরটা লিখছি আর কোনো কিতাব লেখা লাগবে না, এরকম হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ। আর এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আসুন আমরা সূরা হুজুরাত থেকে গত জুমায় যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। সূরা আল হুজুরাতে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, এগুলাতে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়া সফল, আখিরাত কি সফল। আমরা কি দুনিয়া আখিরাত সফল করতে চাই? দুনিয়া আখিরাত সফল করার জন্য আল্লাহ পাক কার কাছে বলেছেন চাওয়ার জন্য? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলি। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। বলি আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল হুজুরাতের ৬ষ্ঠ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৬ষ্ঠ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমরা এখানে ঈমানদার না অন্য কিছু? আমরা ঈমানদার। তাহলে আমরা ঈমান এনেছি, বলতেছেন কাদেরকে? এই সূরার ভিতরে ৫ বার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কয়বার? ৫ বার। তাহলে আমরা ঈমান এনেছি। এই ঈমান এনেছি বললেই হবে না, ঈমানের যেই ক্রাইটেরিয়া সেইগুলাকে ফুলফিল করতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। এই জন্য ঈমানদারদের মধ্যে কি কি খারাপ গুণ আছে সেটা জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক, কোনো ফাসিক লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা যাচাই করে দেখবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে, কখনো যেন এমন না হয়ে যায় যে না জেনে তোমাদের অজান্তেই কোনো একটি সম্প্রদায়ের, কোনো একটি গোষ্ঠীর বা কোনো ব্যক্তির তোমরা ক্ষতি করে ফেলবে, অতঃপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরকে আবার অনুতপ্ত হতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, কোনো তথ্য নিয়ে আসে, তাহলে তোমরা সেটাকে যাচাই করবে। আগে কি করবে?
যাচাই করবে, ভেরিফাই করবে, নইলে তোমাদের অজান্তে কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির, কোন সম্প্রদায়ের ক্ষতি হয়ে যেতে পারে। দেখেন, আল্লাহ পাক জানেন আমাদের মধ্যে রোগ আছে। আজকে সবচেয়ে বেশি যে সমস্যা, সেটি হচ্ছে তত্ত্বের কারণে, ভুল তত্ত্বের ভিত্তিতে মানুষের প্রতি মানুষে করে ফেলে। করে কিনা? করে কিনা? এই ভুল তত্ত্ব, আল্লাহ পাক বলছেন কোন ফাসিক যদি কোন তত্ত্ব দেয়, তাহলে ফাসিককে, যে পাপাচারী, যে দুরাচার, পাপাচার, দুষ্ট প্রকৃতির মানুষ, যে মৃত্যু, সে যদি কোনো খবর তোমাদের কাছে পৌঁছায়, তাহলে তোমরা এটা কি করবে? যাচাই করবে। নাকি আপনি সিলে কান নিয়ে গেছে এইভাবে আপনি ছুটবেন? এরকম নাকি যে বলছে একজন আর এর পিছনে ছুটলেন? এই আয়াতটির শানে নুজুল কি আমরা জানতে চাই। এই আয়াতটির শানে নুজুল আছে। শানে নুজুলটা হচ্ছে যে বনু মুস্তালিক গোত্রের, বনু মুস্তালিক একটি গোত্র ছিল। নাম কি? বনু মুস্তালিক। এটি একটি বংশ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি কাবিলা ছিল। সেই যুগে কাবিলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ থাকত। যেমন আমি আগের দিন বলেছি, বনু তামিম গোত্র ছিল, আর এরা হচ্ছে বানুল মুস্তালিক। এই বানুল মুস্তালিক তারা ঈমান এনেছে, নতুন ঈমানদার তারাও। এখন ঈমান আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যেহেতু ঈমান এনেছো, এখন তোমাদের উপর একটি কাজ হচ্ছে, তোমাদের সম্পদের যাকাত দিতে হবে 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে। যেহেতু কলিমা পড়ে ঈমানদার হয়েছে, এখন তো ইসলামের কিছু আইন কানুন আছে। এই বিধানের মধ্যে যাকাত একটি আল্লাহ কর্তৃক ফরজ বিধান, তোমরা যাকাত দিতে হবে। আবার এই বনু মুস্তালিক যে গোত্র, এই গোত্রে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছে। আমাদের মা হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন এই গোত্রের মহিলা, এবং তার আব্বা ছিলেন বনু মুস্তালিকের নেতা, ছিলেন হারিস ইবনে আবি জিরা। উনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর। এই আমাদের মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, আব্বা ছিলেন। সুবহানাল্লাহ বলি। আমাদের মায়ের কি? আব্বা। তো উনি হারিস ইবনে আবি জিরার, তিনি তো মুসলমান হয়েছেন নতুন, এবং ওই গোত্রের নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাত দেওয়ার জন্য, যাকাত আদায় করার জন্য একজন সাহাবীকে পাঠালেন। কাকে পাঠালেন? সেই সাহাবী হচ্ছেন ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবী ছিলেন। উনাকে 1 বছর হওয়ার পর যাকাত আনার জন্য পাঠালেন। উনার পূর্ব শত্রুতা ছিল এই বানুল মুস্তালিকের সাথে। তো এই টাকার কারণে ওরা তাদের সম্বর্ধনা দেয়, তরবারি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা তাদেরকে সম্বর্ধনা দেয় যারা ওখানে অতিথি হয়ে যায়। তো উনি যাকাত আদায়ের জন্য গেছেন, গিয়ে দেখেন ওরা তো তরবারি নিয়ে দাঁড়ানো সবাই। উনি মনে করছেন যে আমার তো আগের শত্রুতা আছে, এখন হয়তো আমাকে এরা মেরে ফেলবে। উনি এইটা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিক তারা তো যাকাতও দেয় নাই, আর আমাকে মারার জন্য তারা চেষ্টা করেছিল, হত্যা করে ফেলত যদি আমি দৌড়ে না আসতাম। এটা সঠিক না মিথ্যা? সঠিক না মিথ্যা? মিথ্যা। এখন তিনি এসে তাদের বিরুদ্ধে যা বলার সব বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে খুব কষ্ট পেলেন এবং রাগান্বিত হলেন। তিনি হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিরাট একটি বাহিনী এদের বিরুদ্ধে পাঠানোর জন্য তৈরি করেছেন, যে এরা আমি রাসূলের কথা শুনে না, আমার আবার প্রতিনিধিকে মারার জন্য আসে, তাহলে ওদেরকে একদম সারকার করে দাও। এই কথাটি শুনতে পেলেন হারিস ইবনে আবি জিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো তার শ্বশুর,
রাসূলের কি শ্বশুর। তিনি শুনতে পেয়ে তিনি আরো কষ্ট পেলেন। তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওলীদ ইবনে উকবা যে কথাগুলো আপনার কাছে বলেছেন এগুলো ডাহা, মিথ্যা। ওলীদ আমাদের কাছে যান নাই, ওলীদ ইবনে উকবা আমাদের কাছে যাকাত আদায়ের জন্য যান নাই, আমাদেরকে যাকাতের জন্য বলেন নাই। আমরা তো যাকাত দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা সবাই যাকাত সংগ্রহ করে এগুলো আপনাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তিনি যে বললেন আমরা দেই নাই এবং তাকে আমরা হত্যা করব, এটা আমরা করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে তিনিও কষ্ট পেলেন। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করেন, জিবরাইলের মাধ্যমে পুরো ঘটনা আবার শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাযিল হয়েছে ওলীদ ইবনে উকবার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। এই ঘটনাটি আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তার ঈমানদারদের ক্ষতি করতে পারে কোন ফাসিক ব্যক্তি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইলের মাধ্যমে হযরত জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার হাবিবকে বলো, আমার এই বান্দাগুলো তারা তো তাদের যাকাতটা দিতে চাইছিল, কিন্তু এই ফাসিক ব্যক্তিটি তাদের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলেছে, সুতরাং তুমি রাসূল ভুল বুঝে তাদের ক্ষতি করতে চাইছিলে, এই জন্য আমি আল্লাহ বলতেছি সেই লোকটা ফাসিক। সেই লোকটা কি আছে? সে ভুল বলেছিল, একটা সম্প্রদায়কে ধ্বংস করতে চাইছিল। এরকম আমাদের সমাজে আছে কিনা? আমাদের সমাজে আছে কিনা? আপনি বলছেন একটা, গিয়ে বলবে আরেকটা। লাগা, ওই যে কি বলে লাগা ওরা দয়ুস, আছে কিনা? সমাজে আছে কিনা? আপনি হয়তো একটা কথা বলছেন, ওইটা এমন ভাবে সুপার গ্লু আঠা লাগিয়ে ওইটা নিয়ে আরেকজনের কাছে নিয়ে পৌঁছান। এখন ওই লোকটা যদি আপনার উপরে নারাজও না থাকে তাহলেও নারাজ হয়ে যাবে, হবে কিনা? এরকম লাগাওরা আছে কিনা সমাজে? আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে, সারা সব জায়গায় আছে। এই যে কাজটি করছিল, এটা কি ভালো? গুজব, রিউমার। এখন সমাজে এই রিউমারটা ব্যক্তি করে, গোষ্ঠী করে, এলাকাও করে, করে কিনা? রিউমার আবার দেশও করে। ভারত আমাদের বিরুদ্ধে সবসময় রিউমার উড়ায় না? এই জিনিসটা করে। আবার তো আছে আমাদের মধ্যে ফেসবুক রহমতুল্লাহ আলাইহি, আছে কিনা? এইটা যে এমন একটি শয়তানের বাক্স, আস্তাগফিরুল্লাহ, মানুষকে একদম কাপড় চোপড় সব আর রাখেন, এরকম হয় কিনা? ফেসবুককে মানুষ এমন ভাবে বিশ্বাস করে মনে হয় যেন এইটা ওহি আসছে, নাউযুবিল্লাহ। ফেসবুকে আপনার নামে একটা দিয়ে দিল গুজব, আপনি দেখলেনও না, গিয়ে সবাইকে দেখাচ্ছেন, এই দেখেন এই দেখেন ভাই আমাদের নেতা এরকম কিরকম করছে। আসলে ও এরকম করে এডিট করে, এটা এআই দিয়ে কি করে? এআই দিয়ে এডিট করে, আপনি দেখলেনও না, আবার আপনি এই গুজবটাকে শেয়ার দিলেন। আপনি যতদিন বাঁচবেন গুনাহ কামাই করবেন, আবার মরে যাবেন, কবরে থেকেও এই গুনাহটি আপনি অটোমেটিক পাবেন। সদকায়ে জারিয়া, যেমন সদকায়ে জারিয়া আছে তখন গুনাহে জারিয়া আছে, আছে কিনা? গুনাহে জারিয়া পাবেন। আপনার বিরুদ্ধে একজনে লিখছে, আপনি এটা প্রথমে যাচাই করবেন যে ভাই এরকম হয়েছে কিনা। আপনি না শুনে আরেকজনের ক্ষতি করে দিলেন, ক্ষতি করে কিনা? ক্ষতি করে। এখন তো আর ফেসবুক আমাদের সমাজে হায় হায় অবস্থা খারাপ। কার মেয়ে বেগে গেছে ওইটা আবার লাইভ করে, এটা খারাপ না ভালো? গেছে গেছে, ওইটা আবার লাইভ করার দরকার আছে? বা কার ছেলে কি করছে এটা আবার ইয়ে করে, আপনি এটা করার জায়েজ? আল্লাহ পাক বলছেন এটা যাচাই করবা, তারপরে তুমি এটাকে সামনের দিকে এগোবা, কারণ এটার জন্য কোন সম্প্রদায়ের ক্ষতি হতে পারে। আর তো সমাজে অনেক মানুষ আছে দেখবেন এই জিনিসটা বেশি করে, এই জিনিসটা করে কিনা? আপনার মনে করেন একজন ভাইয়ের সাথে একজন ভাইয়ের খুব ভালো সম্পর্ক, গিয়ে বলবে ভাই জানেন উনি তো আপনাকে দেখতেই পারে না,
আপনার বিরুদ্ধে এই কথা বলেছে, উনি তো কেঁপে গেলেন, এরপর উনি রাস্তা দিয়ে যাবে, আপনার সাথে কোথায় বলবে না, এরকম হয় কিনা? তাহলে আমরা পত্রিকাও আমাদের জন্য, সব পত্রিকা যে ভালো এরকম কোনো কথা না, অনেক পত্রিকা গুজব ছড়ায় কিনা? এখন আপনি গুজবে কান দিলেন, আপনি গুনাহগার হলেন, আপনি যাচাই করবেন। আল্লাহ পাক বলছেন যে ফাতাবাইয়ানু, তুমি এটাকে ভেরিফাই করবে। ফেসবুকে একটা আছে যে আপনি যদি ভুল নিউজ দেন তাহলে এটাকে তারা যাচাই করতে পারে এটা ভুল না শুদ্ধ। তাহলে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সব কিছু বুঝেন, একজন মানুষের ক্ষতি হয়ে যাবে এই জিনিসটা আপনি বুঝবেন না? আমরা বুঝা লাগবে। আল্লাহ পাক এই সূরা হুজুরাতে এই জিনিসটা করেছেন যে কোন গুজব হোক, রিউমার হোক, এটা আমরা প্রথমে কি করব? যাচাই বাছাই করব, তারপরে দেখব। যাচাই করে যদি সঠিক হয় তাহলে তো সঠিক। একজনের ছেলে বা মেয়ে একটা খারাপ কাজ করছে, আপনি এটা থেকে ফানা চাইবেন যে আল্লাহ আমাদেরকেও ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আল্লাহ যেন এটা আমাদের না ঘটায়। আপনি এটাতে হাসি তামাশা করবেন না। আর আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। আর যেগুলা মানুষ করে এগুলা কিয়ামত পর্যন্ত গুনাহগার হবে। গুনাহগার হবে কিনা? কারণ ফেসবুকে আপনি যেটা লিখলেন এটা তো আপনি আর ডিলিট দেন নাই, মারা গেছেন, আপনার গুনাহটা থাকলো কিনা? আবার যদি আপনি কোরআনের একটি আয়াত দেন ফেসবুকের ভিতরে, আর যদি মরেও যান তাহলে আয়াতের সওয়াব আছে কিনা? যারা তিলাওয়াত করবে এই সওয়াব পাবে কিনা? একটি ভালো কাজ করেছেন, আপনি শুনেছেন যে এইটা খারাপ, তারপরেও আপনি এটাকে পজিটিভ নিয়েছেন, নেগেটিভ নেন নাই, সওয়াব দিবেন কে? আল্লাহ দিবে। কারণ অনেক সময় অনেক ঘটনা ঘটে, মা বাপের কোনো দোষ থাকে না, মা বাপের কোনো দোষ থাকে না। এই জন্য এটা আপনি মানুষদেরকে দোষ দিবেন না, এটা থেকে ফানা চাইবেন যে আল্লাহ আমাদেরকে আগে এটা থেকে বাঁচাও, সমাজকে বাঁচাও, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুন। এখন আল্লাহ পাক বলছেন যে আগে আমরা কি করব? যাচাই করব, নইলে ওই যে ওলীদ ইবনে উকবার মতো হবে। যে ওলীদ ইবনে উকবা, যদিও উনি সাহাবী ছিলেন কিন্তু কাজটা কি ভালো করছেন, এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি না জানিয়ে দিতেন তাহলে পুরা বানু মুস্তালিক গোত্র ধ্বংস হয়ে যেত। আমাদের এই সমাজে একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে লাগায় কিনা? লাগিয়ে দেখবেন 3 গ্রামে মারামারি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি এসে ওইটা মীমাংসা করতে পারে না। এরকম হয় কিনা? হয় কিনা? মারামারি হয়, কাটাকাটি হয় একটা কথার কারণে, সামান্য। আর ওই যে একটা আমাদের কথা আছে, ঝগড়া লাগায় দেখবেন কে? যার কোনো কাম নাই। কিন্তু এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, মাইল লাগায় খার আর ছুটাতে পারে না, আমি তো বললাম না, বিবির ছেলে ছুটাইতে পারে না, ঝগড়া সমাধান করতে পারে না, কিন্তু লাগায় খেয়ে ওই ছোট এইটাই। তাহলে আমরা এটা লাগালাগি দায়ী, এটা করা যাবে না, এটা থেকে আমরা ফানা চাইব। কে বলতেছেন? আল্লাহ পাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা, তোমরা যে কাজগুলো করো, এই কাজগুলো যে তোমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছো, আর নবী যদি তোমাদের, এখন পর্যন্ত নবী তোমাদের মধ্যে আছেন, সুবহানাল্লাহ, তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ এই সিদ্ধান্তের ভিতরে তো নবী এখনো আছেন। আর যদি অধিকাংশ ব্যাপারে তিনি তোমাদের অনুকরণ করেন তাহলে সম্প্রদায়ের মধ্যে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা বুঝছেন কথা? নবী যদি সকলের মতামত নিতে থাকেন তাহলে কি বিচার ফয়সালা সুষ্ঠু হবে? হবে? আপনি একটা বিচারে গেলেন, পঞ্চায়েতের বিচার হয় না, আপনি যদি সকলের মতামত খালি নিতে থাকেন, খান পড়া নিতে থাকেন, বিচার করতে পারবেন? বিচার করতে পারবেন?
পারবেন না। আমি এখানে বসে আছি খতিব হিসাবে, মানে আমি যদি প্রতি জুমায় এক একজনের এক এক জিনিস আমার কানে নেই, তাহলে ওয়াজ করা যাবে, কথা বলা যাবে? যাবে না। পরামর্শ নিতে পারবো, কিন্তু সবগুলো নেওয়া যাবে না, নইলে তো, কারণ আমারও মতামত আছে, কোন জুমায় কি কথা বলবো এটা মতামত আছে না। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন, নবী, আমার নবী যেহেতু এখানে বসে আছেন, নবী সিদ্ধান্ত নেবেন, সুবহানাল্লাহ। আর নবী যে সিদ্ধান্তটা নিবেন, এই সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল নাই। যে বলেন কোনো ভুল আছে? কারণ আমি আপনি মানুষ, আমরা সিদ্ধান্ত নেই মন মস্তিষ্ক প্রসূত, আর নবী সিদ্ধান্ত নেন কার কাছ থেকে? সবাই বলেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ওহী ছাড়া নবী কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন না। আমার নবী যদি নিজের মন গড়া কোনো কথা চালায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের মন গড়া কোনো কথা সমাজের ভিতরে চালায় দিতেন, মুসলমানদের জন্য চালায় দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রত্যেকটি কথা কার? আল্লাহ। তাহলে নবীর এই কথার মধ্যে, এই সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল নাই। আপনার আমার সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, কিন্তু নবীজির কথার মধ্যে কোনো ভুল নাই। কারণ প্রত্যেকটি কথা হেড অফিস কোথায়? আল্লাহর অফিস, আরশে আজিম থেকে প্রত্যেকটি কথা এসেছে, এই জন্য এই কথার মধ্যে কোনো ভুল নাই। আর যেহেতু রসুল তখন ছিলেন, এটা সাহাবায়ে কেরাম এবং রসুলের মধ্যকার কথা ছিল। আল্লাহ পাক বলছেন যে নবী যদি তোমাদের সকলের কথাগুলো নিতে থাকেন, তাহলে তো তিনি সুষ্ঠু কোনো কিছুই করতে পারবেন না। নিবেন, কিন্তু সব নেওয়া যাবে না। কারণ কি? ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ পাক বলছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এটা আমাদের জন্য, সুবহানাল্লাহ। কারণ ওই সময় তো সাহাবীরা ছিলেন রাসূলের সামনে, আর এখন হচ্ছে আমাদের জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছি, সুবহানাল্লাহ। কারণ ঈমানটা তোমাদের জন্য প্রিয়, সুবহানাল্লাহ। ঈমানটা কি আমাদের কাছে প্রিয় না? ঈমান থাকলে তো আপনার কিচ্ছু নাই। ঈমান যদি না থাকে, আপনার মধ্যে কিছু থাকবে? ঈমান নাই, আপনি যতই নামাজ রোজা পড়েন, আপনার কোনো কাজে আসবে? কাজে আসবে না। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আর আল্লাহ পাক কি করেছেন? এই ঈমানটাকে তোমাদের কলজার ভিতরে এটা শুভনীয় করেছেন, সুবহানাল্লাহ। ঈমানটা আমাদের কোথায় থাকে? এখানে। ঈমানটা কোথায়? এখানে, এই দিলের মধ্যে। আবার কেউ কেউ বলে কি, মনের নামাজ বড় নামাজ, বলে না? বলেন যদি ভাই নামাজ পড়েন, বলেন মনের নামাজ বড় নামাজ। এর যখন পেটে বুক লাগবে, তখন তার আম গাছের সাথে বেঁধে বলবেন, যখন বলবে আমার খুব বুক লাগছে, বলবেন যে মনের খাওয়া বড় খাওয়া, এটা খেয়ে নে। মনে মনে যদি খাওয়া যায়, তাহলে মনের নামাজ বড় নামাজ হয়ে যায়। তখন কি মানবে? তখন বলবে না, আমাকে ছেড়ে দেন, ভাত খেতে হবে তারপরে। তাহলে যেমন মনের নামাজ বড় নামাজ যেমন হয় না, মনের খাওয়া বড় খাওয়া যেমন হয় না, মসজিদে এসে নামাজ পড়তে হয়, তারপরে নামাজ হয়, সুবহানাল্লাহ। এই নামাজটা এখন আমরা পড়ি না। ফজরের নামাজে মাত্র 2-3 ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর 2-1, তাও মুরব্বী যারা ডেটওয়াল তারা। এরকম হয় কিনা? এরকম হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তোমাদেরকে কুফরি থেকে, ফাসিকি থেকে আর অবাধ্যতা থেকে আল্লাহ হেফাজত করেছেন। কাদেরকে? ঈমানদারদেরকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কুফরি করি, আল্লাহর সাথে নাফরমানি করি? করি না। আল্লাহর সাথে নাফরমানি করলে খুশি হবেন শয়তান, আর নারাজ হবেন কে? আল্লাহ। আর যদি আল্লাহর ফরমাবন্দা আমরা হই, যদি আল্লাহর হুকুম যদি মানি, তাহলে খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ।
আর আমরা আল্লাহর অবাধ্য হই না, ফাসিকি কাজও করি না। এরাই হচ্ছে উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সৎ প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত মুসলমান মুমিন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি সঠিক রাস্তা আমরা দেখতে চাই? যে রাস্তাটা শুরু হয়েছে দুনিয়া থেকে আর শেষ হয়ে গিয়া জান্নাতুল ফিরদাউসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সোজা রাস্তা চাই কার কাছে? প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আমাদেরকে একটি সোজা সহজ সরল রাস্তা দেখাও, যে রাস্তা জান্নাতের দিকে গিয়েছে, যেই রাস্তায় নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এরা যে রাস্তায় গেছে আমরা সেই রাস্তায় যেতে চাই, জান্নাতে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই যে আমি তোমাদেরকে ঈমানওয়ালা বানালাম, তোমরা যে আমার হুকুমগুলো মানলে, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। ঈমানটা একটি বিরাট কি অনুগ্রহ। ঈমান না হলে তো আমরা যদি আল্লাহ না চিনতাম, রাসূল না চিনতাম, তাহলে আমরা দুজকি হয়ে যেতাম। আমাদের ধর্মটা কত অনুগ্রহ করেছেন আল্লাহ পাক। আমরা মারা গেলেও আমাদের সাথে ভালো আচরণ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মারা যাওয়ার পরে আমাদের দেখবেন লাশটা যেন কষ্ট না পায়, কত আদর করে নিয়ে আমাদেরকে কবরের ভিতরে রাখে। অন্য ধর্ম দেখেন, হিন্দু ধর্ম দেখেন, তারা জ্বালাইয়া পুরাইয়া বস্তুবিধ করে দেয়। কমন সেন্সের সেন্স যদি থাকে, তাহলে এদের দেখুন তাদের মা বাবা আত্মীয় স্বজনকে কিভাবে জ্বালায় পুরায়। এই ধর্ম তো আমাদের নাই। আমাদের আছে, যদিও তাদের ধর্মের বিষয়, কিন্তু তারা বলে মানবতাবাদী। এটা কি মানবতার কোনো কথা হলো? আমরা কত সুন্দর রাখি, আর তারা এটারে চালায়। তারপরে বলে এতদিন খেয়েছিলা কি, এখন খাও ফারাইয়া। বলে না আল্লাহ আল্লাহ, কি আগুন, দম দেওয়া আগুন, পেট্রোল কেরোসিন দিয়ে জ্বালায়। আল্লাহ, এটা তো আমাদের মাথায় চিন্তাও আসবে না। পৃথিবীতে এত সায়েন্টিফিক ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার নাম কি ইসলাম। তাহলে এটা নিয়ামত কিনা? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি। সুবহানাল্লাহ। রাদিতু, আমি খুশি। আমরা খুশি কিনা? আর ইসলামকে মোকাম্মল নিজামে হায়াত পেয়ে, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা পেয়ে আমরা খুশি কি খুশি না? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন বিশ্ব নবী, মহানবীকে আমরা পেয়ে আমরা খুশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ পাক বলছেন তিনি হচ্ছেন সব কিছু আল্লাহ জানেন, আর তিনি হাকিম। আল্লাহ কি? আল্লাহ জানেন, আল্লাহ আলিমও হাকিমও। শুধু জ্ঞান থাকলে কিন্তু তার কাছে ইনসাফ পাবেন না। অনেক জ্ঞানী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, পাপ কাজ করে কি করে না। সমাজের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষরা বড় বড় পাপ করে। অফিস আদালতে কারা চাকরি করে? বলেন কারা? শিক্ষিতরা। তাদের কলমের খুশায় হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা তসরুফ হয় একটা কলমের খুশায়। কিন্তু সমাজের অশিক্ষিত মানুষ, সে তো কোটি কোটি টাকা খায় না। আপনার আম গাছে একদিন উঠছে, তারে খাইয়া একদম বাল সুর। আসলে বড় সুর কোনটা? ওইটা। আবার শিক্ষিত থাকলে আপনারা রাগ করবেন না। সব যে খারাপ, হুজুরদের মধ্যে যে সব ভালো আর খারাপ, এটা তো সব যে খারাপ এরকম না। ডাক্তারদের মধ্যে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আছে কিনা? শিক্ষকদের মধ্যে অনেক ভালো ভালো শিক্ষক আছে, আছে কিনা? অফিসারদের মধ্যে অনেক ভালো ভালো অফিসার আছে। পুলিশদের মধ্যে অনেক ভালো ভালো পুলিশ আছে। কারণ আমি একসময় পুলিশের জুমা পড়াইতাম। অনেক ভালো ভালো পুলিশ আছে যারা ঘুষ খায় না, আমার জানা কথা।
অনেক ভালো ভালো মানুষ আছে, কাজ করে দিছে, 1 টাকাও নেয় নাই। এরকম পুলিশও আমি জানি। আমাকে একবার বলছিলেন, হুজুর আমার জন্য দোয়া করবে। বললাম কেন? বলছে, হুজুর আমি 96 সনে সে পুলিশে ঢুকছে। উনি পুলিশের ওই যে তদন্ত অফিসার ছিল, পুলিশের পসির পরে যা স্থান, এখানে বেশি টাকা সমস্যা হয়, দুর্নীতি তো এখানে বেশি। উনি বললেন যে আমি প্রায় 17 থেকে 18 বছর এই চাকরিটা করি, আপনার কাছে একটা দোয়া চাই, আমি হালাল ভাবে খাওয়ার চেষ্টা করি, এই হালাল বেতন থেকে আমি জমিয়ে 12 লক্ষ বা তার চেয়ে একটু বেশি ব্যাংকে আমার বাচ্চাদের জন্য রাখছি, যদি মরেও যায় যেন আমার বাচ্চাগুলো অসহায় না হয়। এরকম অফিসারও আমি পাইছি। পুলিশ অসংখ্য পুলিশের ওসি এসআই ভালো আছে, আমরা তো বেশি খারাপ মানুষ, আর এরা ভালো হলেও চলতে পারে না। কারণ কি জানেন? কারণ তার উপরেরটা খারাপ, এই জন্য নিচেরটা কি থাকে, ওইটা এরকম হয়ে থাকে। অনেক ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে বলেই দুনিয়া আছে। আর ঘুষ তো সব জায়গায় থাকে, সব জায়গায় চলে কিনা? ঘুষ সব জায়গায় চলে। আপনি বলবেন না শিক্ষকরা মনে হয় খায় না, ঘুষ খায় না। ঘুষ শিক্ষকদেরকে দিবে কে? দেয় এক জায়গায়, জানেন? বলবো, ওই যে আপনাদের বাচ্চাদের বইগুলা, গাইডগুলা করে না, যে বিভিন্ন কোম্পানি, বই কোম্পানি, এইগুলা শিক্ষকদেরকে লাখ লাখ টাকা দেয় প্রতিটি স্কুলে, কলেজে, ভার্সিটিতে দেয়। আর আপনার বাচ্চারা গাইড পড়ে কি হচ্ছে? দেয় কিনা? বিশ্বাস করেন, যারা বুঝতেছেন পরে আবার অনেক শিক্ষক বলবে যে তাদেরটা বলে ফেলছি। তাহলে এই যে টাকাগুলো পেলেন, এগুলো হালাল না হারাম? তাহলে অফিসে বসে শেখাচ্ছে, এখানে আপনি একটু বসে খাচ্ছেন। একজন ইমাম সাহেব যদি বলেন যে আমি ঘুষ খাই না, এইটা ঠিক আছে, কারণ ইমামকে কেউ ঘুষ দেয় না, খতমই পড়ায় না, আর ঘুষ কি দিবে? হয় কিনা? কিন্তু যদি পুলিশ অফিসার বলে যে আমি ঘুষ খাই না, তাহলে ওনার একটা ক্রেডিট আছে যে ওনাকে ঘুষ দেয়। এই ঘুষ দেওয়ার জায়গায় উনি যদি বলে আমি খাই না, তাহলে এটাতে ক্রেডিট আছে। ইউনো যদি বলে আমি ঘুষ খাই না, ডিসি এসপি যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে এটার মধ্যে কল্যাণ আছে। আর বেশিরভাগ ভালো মানুষ, ডিসি হোক এসপি হোক, এরা আবার থাকতে পারে না। দেখেন না, ডিসি স্যার থাকতে পারছে? বেশি ভালো হয়ে থাকা যায় না, টিকা যায় না। কারণ আপনি তো একজন ভালো, এখানে খারাপ আছে কতজন? একজন খারাপ, বাকি একজন ভালো, বাকি 99 জন কি খারাপ। এখন যদি মনে করেন 64টা জেলার মধ্যে যদি পুরা 64টা ডিস্ট্রিক্টের ডিসি যদি ভালো হয়ে যেতেন, এই ডিসি সারোয়ার সাহেবের মতো, তাহলে অন্যরকম চলতো কিনা? কিন্তু এক ডিসি সারোয়ার দিয়ে তো হবে না। আরেকজন ছিল পাবনায়, ওইটারও আবার 12.5টা। হ্যাঁ, মানে ভালো হলে আপনার অসুবিধা হবে, কিন্তু সবাই চায় যে ভালো হওয়ার জন্য। ভালো মানুষের দাম যদি দুনিয়ায় নাও থাকে, আখেরাতে আছে কিনা? তাহলে শিক্ষকদেরকে ঘুষ দেয় কিনা? এই যে লাইব্রেরির লোকেরা, তারা পয়সা দেয় কিনা? পাবলিকেশনের লোকেরা টাকা দেয় কিনা? আপনারা জানেন না, আমি জানি। দেয় টাকা, 2 লক্ষ 3 লক্ষ টাকা দেয়। তাহলে এটা ঘুষ হলো কিনা? এইটা দিয়ে আবার শিক্ষকরা তাদের বিভিন্ন কাজে লাগায়। এটা হারাম কি হালাল? সবাই বলেন, হালাল কি হারাম? হারাম। আবার ডাক্তার ভাইয়েরা, অনেক ভালো ভালো ডাক্তার আছেন, আমাদের ডাক্তার সাথে সামনেই বসে একজন, আপনি এবার মনে কিছু নেবেন। অনেক ভালো ভালো ডাক্তার আছে, আপনার ট্রিটমেন্ট করবে, কোনো ইয়েতে দিবে না যে আপনি ওইটা চেক আপ করেন, এটা স্বাভাবিক আপনাকে দেখে আপনাকে ওষুধপত্র দিয়ে দিবেন, আপনাকে বিভিন্ন টেস্টে পাঠাবেন, যে ওখানে টেস্ট, আবার আমাকে দেন, এটা করেন। আবার অনেক ডাক্তারের মধ্যে আমার অনেক ফ্রেন্ড বন্ধু ভালো ভালো ডাক্তার আছে, তারা অনেক মানুষের করে দেয়। যদি বলে যে গরিব মানুষ, আমি ঔষধ কিনতে পারতেছি না, এই ঔষধটা পর্যন্ত কিনে দিয়ে দেয়। এরকম ডাক্তারও আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম ডাক্তার আছে, আপনার যেখানে সিজার লাগবে না, ওখানে আপনাকে সিজার করায় কিনা? কারণ সে হয়তো এখান থেকে 6,000 বা 7,000 টাকা পাচ্ছে, আবার যেখানে সিজার করা হচ্ছে যে ক্লিনিকে, ওরা পাচ্ছে আরো 6-7,000। এরপরে তাদের সব মিলিয়ে এই যে 12 আর 14,000 টাকার কারণে একটা মানুষের 12টা। কিছু কিছু সিজার আছে করা লাগে বিভিন্ন কারণে, আপনি এটা নিজে বুঝতে পারবেন, তখন করা লাগে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনারা কি কখনো শুনছেন যে কোনো গরু, ছাগল, বেড়া অথবা বানর, এই বনের জঙ্গলের তাদের সিজার লাগছে, এসে বলছে যে আমাকে
আপনারা একটু সিজার করেন, বাচ্চা বের হচ্ছে না, এরকম করছে? করে নাই। তাহলে ওদেরকে রাখেন কে? আল্লাহ রাখেন। তাহলে এই যে কাজগুলো আমরা করতেছি, সমাজে মানুষ ভালো করতেছে না খারাপ করতেছে বেশি? খারাপ করতেছে বেশি। আর সমাজে এই জন্য আল্লাহ পাক এই সূরা হুজরাতের ভিতরে বলতেছেন, আপনারা রাগ করতেছেন না তো? শিক্ষক, ডাক্তার সবগুলা মহান পেশা, প্রত্যেকটা পেশাকে আমরা সম্মান করি, কিন্তু আমি আমার যে কথাগুলো বললাম আর কি, এটা আমার দায়িত্ব কি? বলা। এরকম হয় এই জন্য জানা আছে বিদায় আমি বলছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলে না আমি। আর এই গাইডের জন্য আবার বাচ্চারা নষ্ট হচ্ছে, কারণ পড়া হয় কম, স্কুল কলেজ ভার্সিটি আর গাইড নিয়ে বসে। তারপরে এই বাচ্চারা কি হয়, যদি ডাক্তার হয় যেখানে মারবে ইনজেকশন ওখানে করবে অপারেশন। যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ার দেখবেন ৬-৭ বছরের ভিতরে দিল্লি বাঙ্গিয়া একদম খালাস। যদি উকিল হয়, অ্যাডভোকেট হয়, তাহলে যার হবে খালাস তারে দিবে ফাঁসি। কারণ পড়ার যে বৃত্তিটা এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এই যে আমরা যে কোনো জিনিস যাচাই বাছাই করবো, এটাই সূরা হুজরাতে বলা হয়েছে, ঠিক কিনা? আজকে আমরা যাচাই বাছাই করি না। আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, এই যে আরো খেলা আছে, এই খেলা নিয়ে দেখলাম গতদিন জকিগঞ্জে তার আপন চাচাতো ভাইকে খেলার জন্য মেরে ফেলছে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর হত্যা হচ্ছে বাংলাদেশ। এরকম হয় কিনা? আমাদের যুবক ভাইদেরকে আমি বলবো, নামাজের আগে যেটুকুন সময় আপনারা, আমরা শাহজালাল শাহপরানের সন্তান, ঠিক কিনা? খেলা দেখে আমি হারাম বলতেছি না, খেলা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু হাফ প্যান্ট পরে খেলা যাবে না, সময় অপচয় হয় এরকম খেলা যাবে না। যেমন ক্রিকেট খেলা, জার্মানিতে হিটলার, জার্মানির প্রেসিডেন্ট ছিল কে? হিটলার। একবার সে তার রাজধানী থেকে অন্য একটা এলাকায় যাচ্ছে, তো যাওয়ার সময় দেখলো এখানে খেলা চলতেছে। কি খেলা? বলছে এটা ক্রিকেট খেলা। আবার রাত্রে আসছে, এসে দেখছে লাইট জ্বালিয়ে ওইটা খেলা চলতেছে। বলছে এটা আবার কোনটা? বলছে ওই যে দিনের যেটা, ওই রাত্রে চলতেছে ওইটা। বলছে কিরকম খেলা? বলছে 50 ওভারের খেলা, সকালে শুরু হয়েছে, এখন রাত্রিবেলায় আবার লাইট জ্বালিয়ে এটা খেলা হচ্ছে। বলছে তাই নাকি? সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নাই, এখানে শুধু বসে দেখতেছে, আবার লাইট জ্বালিয়ে আমার বিদ্যুৎ অপচয় করতেছে। এই খেলা আমার দেশে না। তার দেশে কিন্তু ক্রিকেট খেলা নাই, জানেন? কিন্তু ক্রিকেট খেলা ভালো খেলান, আমিও এক সময় ছাত্র জীবনে খেলছি, সমস্যা নেই, ফুটবল তো আমরাও খেলছি। কিন্তু আপনি সময় অপচয় হয়, আসরের নামাজ পড়ে ফুটবলে যান, আবার মাগরিবের আগে নামাজে চলে যান, সব দিবেন কে? আল্লাহ দিবেন। খেলা আর্জেন্টিনা ব্রাজিল দেখে দিলেন, কিন্তু খেলাটা যে আপনার যদি খুশে থাকতে হবে, এটা জুসে গেলে হবে না। এটা জুয়ার মধ্যে যেন না যায় যে আজকে আর্জেন্টিনা পাস করতেই হবে, ফাইনালে যেতেই হবে, এটা কি আপনার জন্য জায়েজ হবে? এইটা আপনি করবেন না। এটা করলে আজকে আর্জেন্টিনা ব্রাজিল হয়ে গেছে, সমস্যা নাই, আপনি বাই আপনি এলাকায় বসবাস করবেন, আপনি তার জন্য আপনি ইয়ে করবেন না যে একদম মরে যেতে হবে, তার বিরুদ্ধে ফেসবুকে আবার ডায়লগ দিতে হবে। এরকম করা ঠিক? এইরকম করা ঠিক না। এবং কার চাইতে কার বড় র্যালি হয়, এই র্যালির মধ্যে আমরা প্রতিযোগিতা করবেন না। দেখেন, আপনারা আবার বলবেন না হুজুর নাজায়েজ বলে দিচ্ছে। যে যে খেলা হারাম সেগুলো তো আল্লাহ হারাম করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্যের জন্য, শরীর চর্চার জন্য খেলতে পারেন, আমরা জিমে যেতে পারি শরীর চর্চা, কিন্তু এটাকে আমরা খারাপ ওয়েতে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলে না আমি। আমরা মারামারি করব, কাটাকাটি করব না, কারণ যুবকদেরকে আল্লাহ পাক সবচেয়ে আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন। এই যে এখানে বসার যুবক না বেশি মুরব্বী? বলেন, এখানে বেশি যুবক। আর যুবকদেরকে জায়গা করার জন্য আল্লাহর হাবিব বলেছেন, রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ তার নিজের চাদর ছিল, এই চাদর মুবারক জারিরের জন্য তিনি ছেড়ে দিয়েছেন, বলছেন ইজলিস ইয়া জারির, এইভাবে দিয়ে বলছেন জারির তুমি আমার এই চাদরের উপরে বসো। হযরতে জারির রাসূলুল্লাহর এই চাদরটাকে তিনি এইভাবে করে চুমা দিতে লাগলেন আর বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি এতেই ধন্য হয়ে গেছি, কারণ আপনার চাদরের উপরে কি আমি জারির বসতে পারি? আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিন। এই যে রাসূলুল্লাহ যুবকদেরকে সম্মান দিয়েছেন। আর এই যৌবনটাই, আপনি খেলা দেখেন, কিন্তু খেলা যদি 12টায় বা 1টায় শেষ হয়ে যায়, আপনি তাহাজ্জুদটা পড়ে আবার ঘুমিয়ে যান, ফজরে উঠে যান, সব দিবেন কে? আর যদি খালি শুধু খেলা দেখলেন আর সকালে আপনি
কোন দিকে যাচ্ছেন, খালে যাচ্ছেন না বিলে যাচ্ছেন সেটাও জানেন না, আর একটা পর্যন্ত ঘুম দিনের বেলা। এরকম যুবক হলে হবে না। আমরা কি ওই রাসূলুল্লাহ তৈরি করা যুবক হতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছেন, রাসূল সম্মান দিয়েছেন, তৌফিক দেন। একটু দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে মহব্বত দিবেন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অসংখ্য মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করুন, বলেন আমিন। অসংখ্য মানুষ সদকা করেছেন। আজকে আমাদের সেক্রেটারি সাহেব, ওনার আব্বা মাস্টার আরজমন্দ আলী সাহেব, ওনার জন্য ওনার বোন লন্ডন থেকে খতম করেছেন, কোরআনে খতম হয়েছে, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন খতম শরীফকে কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের এই যে এটা ভালো কিনা বলেন, এই যে উনি ওনার সন্তানদেরকে রেখেছেন, স্মরণ করতেছেন, এটা ভালো না মন্দ? ভালো। আমাদের কবরের ভিতরে আমাদের মা বাপের, তারা তো আমরা যা পাঠাই তা পাই, তো কখনো কোনো মানুষের কি হয়, একটু হালকা হয়ে আজাব, তখন বলে এটা কেন হলো, বলে তোমার সন্তানরা এটা পাঠিয়েছে, এই যে কোরআনে খতম পড়িয়েছে, দোয়া করেছে, এটার জন্য তোমার আজাবটা কি হচ্ছে, হালকা হয়েছে। আবার আরেকজনের সন্তান খারাপ কাজ করে, তখন ওটা গিয়ে তখন বলে আমি তো একটু ভালো ছিলাম, এখন একটু খারাপ হলো কেন, বলে ওই যে তোমার সন্তান ওখানে খালি মারামারি করে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, এই জন্য এটা আবার তোমার সাথে এড হলো। এই যে মাস্টার আরজমন্দ আলী সাহেব, উনি তো ভালো মানুষ ছিলেন, ওনার সন্তানরা মাঝে মধ্যে পড়ায় শোনায়, অনেকের ছেলে মেয়ে অনেকের মা বাবার জন্য পড়ায়, এটা ভালো না খারাপ? সওয়াব পাবেন। এটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, সদকায়ে জারিয়ার মতো সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ যেন মাস্টার আরজমন্দ আলী সাহেবের ছেলে মেয়েকে ভালো রাখেন, ওনার মেয়ে যে পড়াচ্ছেন, ওনার মেয়েকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণময় করেন, আমরা সকলে দোয়া করি। হেলাল মেসাব মারা গেছেন, তার লাগে দোয়া করার লাগিয়া 1500 টাকা দিয়েছিলেন, মুভি জি, হেলাল মেসাব উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর এই সদকা করেছেন এখানে 1500 টাকা। জি, আর ও বুবি দিয়েছেন এই মসজিদে, আল্লাহ যেন এই সদকা কবুল করুন। হ্যাঁ, লন্ডন থেকে আমরা থেকে 5550 টাকা দিয়েছেন, মারা গেছে। জি, মুসলিম সাহেব লন্ডন থেকে 5500 টাকা দিয়েছেন। জি, 50 টাকা দিয়েছেন। আল্লাহ এই সদকা কবুল করুন, বলেন আমিন। ওনার আম্মা আব্বাকে মাফ করে দেন এবং ওনার দুনিয়া এবং আখিরাত কল্যাণময় করুন, বলেন আমিন। আব্দুল জলিলের আম্মা বেয়ারাম বেশ। জি, আব্দুল জলিল সাহেবের আম্মা অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। জি, আর তো কোনো নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। الله আমরা যত কথা বললাম এই কথাগুলোর সব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দাও। রব্বুল আলামিন, আমাদের আম্মা আব্বার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মসজিদের ভিতরে যারা দান সদকা করেন সকলের দান কবুল আর মঞ্জুর করে নাও। যারা আল্লাহ মাস্টার আরজমন্দ আলী সাহেব ওনার মেয়ে আল্লাহ খতমে কোরআন পড়িয়েছেন, এটা কবুল আর মঞ্জুর করে নাও। তার মা বাবাকে মাফ করে দাও, তাদের ভাই বোনদের মধ্যে বেশি বেশি মহব্বত তৌফিক দিয়ে দাও। যারা মুস্তাফা সাহেব আল্লাহ 5000 এর উপরে টাকা দিয়েছেন, আল্লাহ এই সদকা কবুল আর মঞ্জুর করে নাও। তার জিন্দা এবং মুর্দাকে মাফ করে দাও, তার মা বাবাকে মাফ করে দাও। যেভাবে যিনি আল্লাহ এই মসজিদে সদকা করেন সকলের সদকায় কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। 5 ওয়াক্ত নামাজি বান্দা ও দিনদার বানাও, ইমানদার বানাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের সন্তান নাই আল্লাহ আমাদেরকে নেক সন্তান দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে আল্লাহ যে সন্তানগুলো দিয়েছে সেগুলোকে নেক সন্তান হিসেবে
বড় করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যারা বিদেশে আছেন আল্লাহ হালাল তরিকায় বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়ে দাও। যারা দেশে এসেছেন আল্লাহ সকলকে আবার যাতায়াতকে আসান করে দিন, দেশে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার যত মুর্দেগান কবরবাসী গেছেন, অনেক বড় বড় মানুষ ইন্তেকাল করেছেন, এদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি এদেরকে চিনো, এদের সবাইকে তুমি মাফ করে দাও। এই এলাকার অনেক ভালো ভালো পরিবার আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের নেক নিয়তগুলো তুমি পুরা করে দাও রব্বুল আলামিন আল্লাহ। আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দিয়ে দাও। তোমার হাবিবের রওজায়ে আতহারে গিয়ে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।